হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপারের পেজ 203 অর্থাৎ ম্যাথের পেজ 203-এর যে সমস্ত শর্ট কোশ্চিন আছে, সমস্ত শর্ট কোশ্চিনে আমি আজকের এই ভিডিও আলোচনা করব। ওকে, কী বললাম যে হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-এর পেজ 203-এর যে সমস্ত শর্ট কোশ্চিন আছে অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। ওকে, অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলি, চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং তোমাদের বলবো যদি কেউ ম্যাথ এবং লাইফ সায়েন্স অর্থাৎ ম্যাথের এই পিডিএফগুলো এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান এবং 2 মার্কসের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ করে পিডিএফ করা আছে আমার, ঠিক আছে। যদি কেউ তোমরা পিডিএফ নিতে চাও তাহলে লাইফ সায়েন্স এবং লাইফ সায়েন্সের 2 মার্কসের কোশ্চেনের অ্যান্সার এবং ম্যাথের শর্ট কোশ্চেন এবং 2 মার্কসের কোশ্চেনের অ্যান্সারগুলো নিতে চাও তাহলে তোমরা আমাকে 8145150357 নম্বরে SMS করো, তাহলে আমি তাকে পিডিএফ দিব। আর এই পিডিএফ দেওয়ার পরিবর্তে আমি দুটো মিলিয়ে আমি 90 টাকা নিচ্ছি, এবং যদি কেউ যে কোনো একটা অর্থাৎ ম্যাথ অথবা লাইফ সায়েন্সের পিডিএফ নেবে তাকে 50 টাকা দিতে হবে। বুঝতে পেরেছ? তাহলে ভিডিওটা শুরু করা যাক। তাহলে ফার্স্ট যে কোশ্চিনটা আছে সেই কোশ্চিনটা আছে, দেখো যে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হয়, বার্ষিক সুদের সরল সুদের হার হবে ড্যাশ। তো কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হয়, বার্ষিক সুদের সরল সুদের হার বের করতে বলেছে, অর্থাৎ আর এর মান বের করতে বলেছে। একটা জিনিস মাথায় রাখবে তোমরা, যদি কোনো মূলধন যে কোনো বছরে যদি দ্বিগুণ হয় তাহলে তার মূলধন এবং সুদের পরিমাণটা সেম হবে। কী বললাম বলো তো? কোনো মূলধন যদি কোনো বছরে, সে 1 বছর হোক, 2 বছর হোক, অর্থাৎ n বছর হোক, যেখানে n এর মান 1 2 3 4 5, তাহলে কোনো মূলধন যদি n বছরে দ্বিগুণ হয় তাহলে তার আসল যে হবে তার সুদের পরিমাণটা সেম হবে। ওকে, তাহলে যেহেতু এখানে দ্বিগুণ বলেছে মূলধনটা, তাহলে আসলের মান এবং সুদের মানটা আমরা ধরলাম যে x টাকা, কারণ দুটো সেম। এবার আসল এবং সুদ পেয়ে গেলাম এবং সময় কত দেওয়া আছে 10 বছর। তাহলে আমরা আর সমান কত পাবো? আর সমান আমার ফর্মুলা হবে I × 100/PT। তাহলে আয়ের মান কত? x 100, ফর্মুলার 100, আর নিচে আসল p মানে x আর t মানে 10। তাহলে কাটাকাটি করলে আমরা কী পাবো? এক্স কেটে যাচ্ছে, একটা শূন্য কেটে, তাহলে কী পেলাম? 10%। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 10%। ওকে, তারপরে দেখো, তারপরে কোশ্চিন দেওয়া আছে যে ax² + bx + c = 0 সমীকরণে বীজদ্বয় সমান হলে, বলছে যে নিচের অপশানগুলো কি হবে, c সমান কত হবে সেটা বের করতে বলেছে। তো একটা জিনিস মাথায় রাখবে যে সমীকরণে বীজদ্বয় সমান হলে আমরা জানি নিরূপকটা হয় সবসময় 0। তো নিরূপক কোনটা? একটা দ্বিঘাত সমীকরণ নিরূপক হচ্ছে সেটা হচ্ছে b² - 4ac, এটা হচ্ছে নিরূপক। আর এই মানটা 0 হবে তখন যখন যে বীজদ্বয়টা বাস্তব ও সমান হবে। তো যেহেতু এখানে বলে দিয়েছে বীজদ্বয়টা সমান, তার জন্য b² - 4ac কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এটা তাহলে কী পেলাম? b² - 4ac = 0। তাহলে এখান থেকে আবার সি এর মানটা বের করবো, যেহেতু অপশানগুলোতে সি দেওয়া আছে তার জন্য সি এর মান বের করবো। তাহলে কী করলাম? এই b² রেখে দিলাম, তাহলে -4ac ওপার নিয়ে চলে গেলাম সমানের ওপর। তাহলে সমানের ওপর নিয়ে গেলে কী হয়ে যাবে? সাইনটা চেঞ্জ হয়ে বসবে। তাহলে c সমান কী পাবো? এই c সমান পাবো b²/4a, কারণ এই যে c এর সঙ্গে 4a গুণ আকারে আছে, তাহলে সমানের উপর নিয়ে গেলে ভাগ আকারে বসবে। তাহলে আমরা অপশান কী পেলাম? c সমান b²/4a। তাহলে অপশান হবে অ্যান্সার ডি, c সমান b²/4a। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে কোশ্চিন দেখো, আর এই কোশ্চিনটা আমি বারবার এত বোঝানোর চেষ্টা করছি না, কারণ এই কোশ্চিনটা অনেকবার আছে, 4-5 জায়গায় আছে একই রকম কোশ্চিন। তোমরা জাস্ট এই কোশ্চিনটা অত করার দরকার নেই, ক্যালকুলেশন করার নয়। যদি 1 মার্কের থাকে অর্থাৎ এমসিকিউ থাকে বা শূন্যস্থান থাকে বা সত্য মিথ্যা থাকে, তাহলে তোমরা এই ধরনের কোশ্চিন যে
ট্যান থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু 2 থাকবে কিন্তু, হ্যাঁ ইজিক্যাল টু 2 থাকবে। আর এরকম থাকবে ওই টার্মের পাওয়ারে যত সংখ্যা থাকুক, এখানে যদি 15 দিয়ে দিত, দুটোতে 15 বা 16 দিত, 17 দিত, তাহলে সবসময় মানটা আমরা লিখে দেবো 2। ঠিক আছে, তাহলে অপশান অ্যান্সার হয়ে যাবে সি, 2 দাগ। আশা করছি বুঝতে পারলে। আর 2 মার্কসের জন্য এটা তোমরা আরেকবার আগের ভিডিওটা একবার দেখে নেবে, যে স্কুলগুলোতে এই কোশ্চেনটা আছে বা এই টাইপের কোশ্চেন আছে, তোমরা সেখানে দেখে নেবে কীভাবে আমি বলেছি। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশান 2, অপশান সি 2। তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেনটা করা হয়নি, আমি এটা পারলে একটু করে দেবো পরে। আমি প্রথমে 5 নম্বর কোশ্চেনটা বলছি, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস এবং পরিধির ওপর সি এর এমন একটি বিন্দু নেওয়া হলো যখন এবি সমান সমান কী হয়, বিসি হয়। তাহলে কোন সি এ বি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আঁকলাম, যার বলে দিয়েছে এবিটা কী বলতো, ব্যাস। এই এবিটা বলে দিয়েছে ব্যাস, এবং পরিধির ওপর সি এমন একটা বিন্দু নিলাম, ধরো এখানে সি নিলাম, যে এমন একটা বিন্দু নেওয়া হলো যেখানে এই এবি মান যা হবে বলছে বিসির মানটা সেম হবে। তাহলে কোণ সি এ বি এর মান কত, অর্থাৎ এই কোণের মানটা কত। একটা জিনিস মাথায় রাখবে, এই কোণের মান যা হবে এই কোণের মানটা সেম হবে। ঠিক আছে, আর সবসময় একটা বৃত্তের যদি পরিদৃষ্ট কোণ সমকোণ হয়, হ্যাঁ অর্ধবিস্তৃত কোণ সমকোণ হয়, তো এটা 90 ডিগ্রি। এটা যদি 90 হয় আর এই দুটো কোণ সমান হয়, তাহলে কি এটা 45 হবে, সিম্পল জিনিস। বা সবাই ফর্মুলা যদি অনুযায়ী করতে চাও, তাহলে করবে সিএবি কোণটা হবে 180 থেকে 90 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এইটা কোশ্চেন থাকলে কী করবো, 180 মাইনাস 90/2 ইজিক্যাল টু 90/2 সমান 45। একটা জিনিস এটাও মাথায় রাখবে যে একটা পরিদৃষ্ট কোণের অর্ধবিস্তৃত কোণ কী হয়, সবসময় সমকোণ হয়। তাহলে আমরা উপপাদ্য আছে একটা, অর্ধবিস্তৃত কোণ সমকোণ, তো এটা যদি এবি হয় তাহলে এটা কি অর্ধবৃত্তস্থ হচ্ছে না, এটা পুরোটা। আর এটা কোণটা কি, তাহলে কত হবে, 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয়, তাহলে এই কোণটা যদি আমার 90 হয়, এই কোণটা 90, এই কোণটা যদি 90 হয়, তাহলে আমরা একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি করে জানি 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয়, তাহলে কি এই দুটো, আর বলে দিয়েছে এই দুটো এবি সমান সমান বিসি, তার মানে কি এই কোণের মান যাবে এই কোণের মান তাই হবে। তার মানে এটা 45 হবে, এটা 45, 90 এখানে পেয়ে গেলাম। বাকি কত থাকে 90, আর 90কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত পাবো 45। তাহলে আমার সিএবি মানটা হয়ে যাবে 45। যদি এখানে তোমার বলতো যে বি কোনটা মান বের করতে বলতো সিবিএ, তখনও কী কত হবে 45 হবে। ঠিক আছে, তারপরে দেখো 6 নম্বর কোশ্চিন। আচ্ছা 6 নম্বর কোশ্চিনটা তোমার ওখানে কোশ্চিনটা একদম কোথাও ভুল দেওয়া আছে। ঠিক আছে, কি সংখ্যাগুলি গড় 9 হলে কিছু একটা সমান বলেছে, তো সংখ্যাগুলি 9 এখানে হয়তো এক্স বা ওয়াই বা কিছু একটা দিতে হতো, তাহলে আমরা এক্স বা ওয়াইয়ের মান পেতাম। ঠিক আছে, যেখানে কোশ্চিনটা করে ভুল আছে তার জন্য আমি এটা জিজ্ঞাসার জন্য রেখেছি, করিনি, দরকার নেই এই কোশ্চিনটা। বাকি যে সব কোশ্চিনগুলো রাশিবিজ্ঞান থেকে আছে সেগুলো করবে, সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা আসি শূন্যস্থান পূরণ করো। আর এই শূন্যস্থান পূরণ করো অঙ্কগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং কেউ যদি ম্যাথের 1 মার্ক অর্থাৎ সত্য মিথ্যা, এমসিকিউ, শূন্যস্থান এবং 2 মার্কসের সমস্ত কোশ্চেনের অ্যান্সার পিডিএফ নিতে চাও, তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর 8145150356 নম্বরে SMS করো। এই শুধু ম্যাথের পিডিএফের জন্য আমি 50 টাকা নিচ্ছি, এবং তার সঙ্গে যদি কেউ লাইফ সায়েন্সের পিডিএফ নিতে দাও 2 মার্কসের, তাকে 90 টাকা পে করতে হবে। আর যদি সিঙ্গেল নাও, তাহলে যে কোনো একটা বিষয় নিলে তাকে 50 টাকা দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমি শূন্যস্থানগুলো নিয়ে আলোচনা করছি। ফার্স্ট শূন্যস্থান যেটা আছে কোশ্চেনটা, সেটা বলেছে যে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত এতটি হলে বার্ষিক সুদের হার কত। কিসে দেওয়া আছে, আসল দেওয়া আছে এবং সুদ আসলের অনুপাত দেওয়া আছে, আর সময় দেওয়া আছে 1 বছর। তাহলে ধরে নিলাম যে অনুপাত দেওয়া আছে, নির্দিষ্ট পরিমাণ দেওয়া নাই যে আসল এতটি সুদ আসল এতটি, বলে দেওয়া আছে অনুপাত দেওয়া আছে। তাহলে আসলটা আমরা ধরে নেব যে 25x টাকা, এবং সুদ আসলটা ধরে নিলাম 26x টাকা। তাহলে সুদ কত পাবো, সুদ আসল বলা আছে, তাহলে সুদ কী পেয়ে যাবো, ওই 26x থেকে আসলটা বাদ দিলে আমরা সুদ পেয়ে যাবো। তাহলে 26x - 25 সমান কী পেলাম, এক্স পেলাম। তাহলে পি এর মান হচ্ছে 25x টাকা, সুদ আসল 26x, তাহলে সুদ অর্থাৎ আয় সমান পেলাম x টাকা। তাহলে আসল পেয়ে গেছি 25x টাকা, আর সুদ পেয়েছি x টাকা। তাহলে এখান থেকে সুদের বার্ষিক সুদের হার বের করতে পারবো। তো আর সমান কী জানি, যে I × 100/PT।
তো ওই মানটা বসালাম, মানগুলো বসে কারেক্ট করে পাচ্ছি কত 4%। তাহলে বার্ষিক সুদের হার কত হয়ে যাবে 4%। তাহলে শূন্যস্থানে কী হবে 4%। আশেপাশে বুঝতে পেরেছো। তারপরে 2 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে 3√5 এবং 5√5 গুণফল কত। একটা জিনিস মাথায় রাখবে যে রুটের সঙ্গে গুণ করা যায় এবং বাইরের সঙ্গে গুণ করা যায়। তাহলে বাইরের কত আছে, বাইরে কি আছে 3 × 5, তাহলে 3 × 5 আর ইন্টু √5 × √3, তাহলে সমান করতে পারছি এই দুটো গুণ করলে 3 × 5 = 15 আর ইন্টু রুটের মধ্যে গুণ করলে কত হতো 3 × 5 = 15। তাহলে অ্যান্সার হয়ে যাবে 15√15। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 15√15। তারপরে কোশ্চেন দেখো, এই কোশ্চেনটাও কিন্তু অনেকবার এসে অনেক স্কুলে দেখলাম, তো বুঝিয়ে দিচ্ছি যে যদি সাইন থিটা মাইনাস 30 = হাফ হয় তাহলে কস থিটার মান কত হবে সেটা বের করতে বলেছে। তো ফার্স্ট টার্মটা টুকলাম, একটা জিনিস মাথায় রাখবে যে সাইন থিটা মাইনাস 30 থাকলো আর হাফের মান কত হবে, সাইন 30 মান কত হাফ না, তো সাইন 30 মানে সাইন 30 সমান আমরা জানি হাফ, ঠিক আছে। তাহলে এই হাফের জায়গায় লিখতে পারো আমরা সাইন 30, তাহলে সাইন সাইন কেটে যাচ্ছে, তাহলে থিটা মাইনাস 30 = কী পেলাম 30, তাহলে থিটা = কী পাচ্ছি 30 + 30, আর 30 + 30 কত পাবো 60 ডিগ্রি, তাহলে আমার শূন্যস্থানে কী হয়ে যাবে 60। ওকে, তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো, যে বৃত্তস্থ সামুদ্রিকের প্রতিটি কোণের মান কী হবে 90 ডিগ্রি। বৃত্তস্থ সামুদ্রিকের প্রতিটি কোণের মান হয়ে যাবে 90 ডিগ্রি। ওকে, 5 নম্বর বলছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কত 2টি। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা হচ্ছে 2টি। ওকে, তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে কোনো তথ্যের মধ্যে গতিমার মাপক 3টি হলো গড়, মধ্যমা, একটা কী হবে সংখ্যাগুরুমান। ঠিক আছে, অ্যান্সার শূন্যস্থান হয়ে যাবে সংখ্যাগুরুমান। ঠিক আছে, তারপরে আসি সত্য মিথ্যা। সত্য মিথ্যা কোশ্চেনগুলো বলার আগে তোমাদের বলো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেওয়ার জন্য পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে সত্য মিথ্যা নিয়ে আলোচনা করি। ফার্স্ট যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা বলা আছে যে একটি ব্যবসায় রাজু এবং আসিফের মূলধনের অনুপাত 5:4। মানে একটা ব্যবসা করছে দুজন মিলে, আসিফ এবং রাজু এবং আশিকেল দুজন মিলে ব্যবসা করছে, তার মূলধনের অনুপাত, মূলধন মানে কি যে টাকাটা ওরা দিয়ে ব্যবসা শুরু করেছে, তো কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে সেটা বলা নাই, তাদের মূলধনের অনুপাতটা দেওয়া আছে। ঠিক আছে, এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। যে রাজু মোট লাভের মানে যত টাকা লাভ হবে তার মধ্যে যদি 80 টাকা পায় তাহলে আসিফ পাবে 100 টাকা। এই 100 টাকা হচ্ছে কিনা সেটা আমাকে কি দেখতে হবে। ঠিক আছে, ফার্স্টে আমি লাভের অনুপাত কি করব, যে এর হচ্ছে আমরা উল্টো দিক থেকে প্রমাণ করার চেষ্টা করছি, হ্যাঁ, যে হচ্ছে কিনা, যে এর লাভের অনুপাত কত 80 টাকা এবং এর লাভ যদি 100 টাকা হয় তাহলে অনুপাতটা কত হবে 4:5, কিন্তু তাদের মূলধনের অনুপাত কত দেওয়া আছে 5:4, তাহলে আমার অনুপাতটা কি মিলছে না, তার জন্য কী হয়ে যাবে, এটা মিথ্যা হয়ে যাবে। বুঝতে পারলে, আমরা দেখে নিলাম যদি আমার এটা যদি তাদের লাভের অনুপাতটা যদি আমার 5:4 চলে আসতো তাহলে আমরা এটা সত্য হতো, যেহেতু তাদের অনুপাতটা সেম আসছে না তার জন্য আমি কী হিসাবে মিথ্যা হয়ে যাবে। তারপরে 2 নম্বর কোশ্চেন দেখো, বলেছে ওয়াই সমানুপাতিক 1/x হলে y/x সমান অশূন্য ধ্রুবক হবে। ওয়াই সমানুপাতিক 1/x হলে y/x সমান অশূন্য ধ্রুবক। অশূন্য ধ্রুবক মানে কোনো একটা কনস্ট্যান্ট আসবে, ঠিক আছে, যে এক্স এবং ওয়াই টার্মটা থাকবে না। তো এখান থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করি ওয়াই সমানুপাতিক, আচ্ছা এইটুকু দেওয়া আছে ওয়াই সমানুপাতিক 1/x, তাহলে সমানুপাতিকটা উঠিয়ে দিলে যদি বাদ দিয়ে দিলে আমরা কী লিখতে পারো, একটা কনস্ট্যান্ট লিখতে পারো সমান দিয়ে, তাহলে ওয়াই সমান কী পেলাম k × 1/x, তাহলে এক্স ওয়াই, তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো xy = k, তাহলে আমরা কী ধ্রুবক পাচ্ছি, যে xy সমান ধ্রুবক পাচ্ছি, কিন্তু আমরা এখানে কী বলেছে y/x সমান অশূন্য ধ্রুবক হবে, তার মানে কি এটা মিথ্যা হবে, কারণ এটা আমার কি xyটা ধ্রুবক হচ্ছে এখানে। ওকে, তারপরে বলছে অর্ধ বিস্তস্ত কোণ সমকোণ, সত্য, এটা তো উপপাদ্য ভাষা, উপপাদ্য এটা, যে অর্ধ বিস্তস্ত কোণ সমকোণ। তারপরে 4 নম্বর দেখো, 4 নম্বর বলেছে যে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, এই অঙ্কটাও অনেকবার করা আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট, যে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। গোলকটির আয়তন দ্বিগুণ হবে কিনা সেটা দেখতে হবে যখন ব্যাসার্ধ দ্বিগুণ হবে। তো যখন সিম্পল ব্যাসার্ধর মান যদি আর হয়,
আগে ব্যাসার্ধ মান আর ছিল, তখনকার আয়তন কী হবে 4/3 পাই আর কিউব। কিন্তু যখন ব্যাসার্ধ দ্বিগুণ, অর্থাৎ ব্যাসার্ধ কী হয়ে যাবে 2r হয়ে যাবে, তখন আয়তন কী হয়ে যাবে 4/3 পাই 2r তার কিউব। যেহেতু এখানে ব্যাসার্ধ দ্বিগুণ বলেছে, তাহলে ক্যালকুলেশন করে কী পাচ্ছি 8 × 4/3 পাই আর কিউব। তার মানে আমার এখানে কী বলেছে দ্বিগুণ বলেছে, কিন্তু আমার কত হচ্ছে 8 গুণ হচ্ছে, তাহলে এটা কী হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে। ওকে, তারপরে 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন বলেছে যে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার সমান হলে সূর্যের উন্নতি কোণ বলেছে। অর্থাৎ একটি পোস্ট, এই যে একটা পোস্ট দেওয়া আছে, তার ছায়ার দৈর্ঘ্য বলা আছে, তাহলে এইটার উচ্চতার এবং তাদের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার সমান, তার মানে যদি এটা এক্স হয় তাহলে এটাও এক্স হবে। আর এটা যদি আমরা করি তাহলে এর উন্নতি কোণ কত, অর্থাৎ এই কোণটা বের করতে বলেছে। তাহলে এখানে কী পেয়েছি লম্ব, আর এটা গেলো ভূমি। তাহলে লম্ব আর ভূমি মানে কি ট্যান থিটা জানি, তাহলে ট্যান থিটা যদি কোণটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা সমান কী পাবো লম্ব বাই ভূমি, তাহলে কি x/x = 1, আর ট্যান ওয়ানের জায়গায় কী লিখতে পারবো ট্যান 45 লিখতে পারবো, তাহলে থিটা সমান কী হয়ে যাবে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার সমান হলে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হবে, তারপরে এটা সত্য হবে। ওকে, 6 নম্বর এবং এই 203 পেজের লাস্ট কোশ্চিন। এই লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিয়ে যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং 6 নম্বর কোশ্চিন বলেছে যে 2, 3, 9, 10, 9, 3, 9, 9 তথ্যের সংখ্যা গুরুমান 9 হবে। ঠিক আছে, কি বলেছে সংখ্যা গুরুমানটা 9 হবে। এবার দেখো এই যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলোর মধ্যে সব থেকে বেশি সংখ্যাটা কি আছে, সব থেকে বেশি কি আছে তোমরা লক্ষ্য করবে এখানে যে 9 যে সংখ্যাটা আছে সেটা সব থেকে বেশি আছে। কারণ দেখো 9 কত আছে 1, 2, 3 4বার আছে, কিন্তু 3 কতবার আছে 3 দুবারই আছে, 2 তো একবারই আছে, আর 10ও একবার আছে। তার মানে 9 কতবার আছে 1, 2, 3 বার 4বার, তাহলে তথ্যের সংখ্যাগুলো মান হয়ে যাবে 9, তাহলে এটা হয়ে যাবে সত্য। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।